নমস্কার, অভিনন্দন। আমরা কৈলাসর কংগ্রেস ভবন প্রেস মিট আয়োজন করেছি। যারা এসেছেন অসংখ্য ধন্যবাদ। টিঙ্কু রায় নামে আদালতে একটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যা তিনি মনোনয়নপত্রে উল্লেখিত হলফনামায় ফেরমানো অস্বীকার করে গেছেন। মামলাটি এফআইআর নম্বর হলো WAG 154, যা ভারতীয় দণ্ডবিধির 147, 148, 427, 380, 436, 326 ধারা অনুযায়ী 8/1/21 তারিখে পশ্চিমবঙ্গ থানায় নথিভুক্ত হয়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি যাবতীয় এই ধারাতে পরিষ্কার করা হয়েছে। মণিপুরের একজন MLA, এই হল মণিপুরের MLA, তার MLA-সি গেছে কংগ্রেস এবং হাইকোর্টের রায়ের কপিও আছে। হাইকোর্টের আদেশে যে এই দেখে প্রতিবাদী ফোরামের অনুরাগীদের সুতরাং কৈলাসর থানাতে যা খবর পেয়েছি, খুব সহসায় মাননীয় মিনিস্টার অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখন পাল্টি অভিযোগ চলছে। এর মধ্যে আমাদের কাছে তথ্য এসছে যে রুলিং বিজেপির সহযোগিতায় বাংলাদেশের বেআইনি নাগরিকরা অনুপ্রবেশ করছে। এখানে বাংলাদেশের ID কার্ড আছে, যেমন সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশের নাগরিক, ত্রিপুরাতে এসে দীপক চক্রবর্তী। এই বাংলাদেশের সঞ্জয় চক্রবর্তী তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেকর্ড। উনি যে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সঞ্জয় চক্রবর্তী সাগর, উনি বাংলাদেশে ব্যবসা করেছিলেন, ব্যবসা করছিলেন রেকর্ড। ব্যাংক এশিয়া বাংলাদেশে এই ব্যক্তির অ্যাকাউন্ট এবং ইন্ডিয়াতে এসে দীপক চক্রবর্তী নামে আধার কার্ড হয়ে গেছে, ROR হয়ে গেছে, সবকিছু। এই ব্যক্তিটা দুইটা নামে আছে। ইদানিং একটা মহিলা এবং নাবালিকা দুইজনকে ওনার মাধ্যমে বাংলাদেশ থেকে আনা হয়েছে এবং সেই মহিলার নাম রাজিদা বেগম। তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ভদ্র মহিলা ভিডিও সাক্ষাৎকারটা পরিষ্কার বলেছে এই সঞ্জয় চক্রবর্তী তাকে আনা হয়েছে, তার বালিকা মেয়েকে ঘুমিয়ে রাখা হয়েছে কুমার কৈলাসর হাসপাতালে আছে, এখন ঠিক কিনা যায়। এবং উল্লেখ থাকে যে এই সঞ্জয় চক্রবর্তী বর্তমানে দীপক চক্রবর্তী এবং শ্রীরামপুরে গ্রাম পঞ্চায়েত থেকে ROR ইস্যু হয়েছে 5/2/2025 এবং শ্রীরামপুরে গাঁও পঞ্চায়েত কোন দলে পরিচালিত এবং এই ব্যক্তি
প্রকাশ থাকে মিনিস্টার টিঙ্কু রায়ের পাশে ভাড়া থাকে। এবং উনি টাইটেলটা ব্রাহ্মণ, সেই জন্য মিনিস্টারের পূজাতে যে রান্না বান্না এটা করেছে, এটাও এলাকা থেকে আমরা জেনেছি। এলো তার দুইটা নাম্বার, বাংলাদেশের নাম্বার সঞ্জয় চক্রবর্তী, দীপক চক্রবর্তী ইন্ডিয়া। এবং তার বাবার নাম হলো সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশি, বাবার নাম শরৎ চক্রবর্তী এবং তার মায়ের নাম রানী চক্রবর্তী। ভিলেজ সদর কালা, পোস্ট অফিস মুল্লার গ্রাও, পিন নাম্বার 3100, সাহস সুরমা, সিলেট, বাংলাদেশ। আর এদিকে দীপক চক্রবর্তী নাম করেছে, বাবার নাম দিলীপ চক্রবর্তী, বাবার নামও চেঞ্জ করেছে এবং ভিলেজ এন্ড পোস্ট অফিস শ্রীরামপুর, সাব ডিভিশন ফেডারেশন ডিস্ট্রিক্ট। এবং প্রতীয়মান যে এইসব বাংলাদেশি নাগরিকদের তাদের শেল্টারে ইন্ডিয়াতে ঢুকছে এবং এরা বিজেপির মুখে বলে রোহিঙ্গা কত কিছু কংগ্রেসকে অপবাদ করে, কিন্তু আমি কাগজে পত্র দেখালাম তাদের সহযোগিতায় আরওয়ার হয়েছে, আধার কার্ড হয়েছে, আধার কার্ডও এই তো 25 হয়েছে, আরওয়ার হয়েছে 2025, আধার কার্ডও নাম্বার আছে, সব কিছু আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যত রুলিং পার্টির এসব মানুষ প্রচার করছে এই রেকর্ডে প্রতিমান। এবং আমরা একটা কংগ্রেস পার্টির টিম গিয়েছিলাম এসপির কাছে, আমিও ছিলাম, বদরুজ্জামান, বদরনগর, আমরা একটা টিম গেছি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অনুভূতি আমি দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডাইরেক্টর জেনারেল পুলিশকেও কবি দেওয়া হয়েছে। এবং কি হয়েছে জানি না, এইরও বিষয়, এটা একটা গুরুতর অভিযোগ, এটা ইমিডিয়েটলি তদন্ত করা দরকার। শ্রীরামপুর পঞ্চায়েত কিভাবে তাকে আরো এবং তাকে আধার কার্ড কিভাবে দেবে, রেশন কার্ড কিভাবে, ইন্ডিয়ান নাগরিক রেশন কার্ড করতে গেলে কার্ড কোড পড়াইতে অনেক রেকর্ড, কিভাবে এটা তো প্রত্যক্ষ বিজেপির সহযোগিতায় এবং ত্রিপুর রায় মিনিস্টারের সত্য সাহেব এগুলো করছে। আরো লোক আসতেছে, এটা বন্ধ হওয়া উচিত দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার সাথে। বিদেশি অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখন পাল্টি অভিযোগ চলছে। এর মধ্যে আমাদের কাছে তথ্য এসছে যে রুলিং বিজেপির সহযোগিতায় বাংলাদেশের বেআইনি নাগরিকরা অনুপ্রবেশ করেছে। এখানে বাংলাদেশের আইডি কার্ড আছে, যেমন সঞ্জয় চক্রবর্তী বাংলাদেশের নাগরিক, আর ত্রিপুরাতে এসে দীপক চক্রবর্তী। এইল বাংলাদেশের সঞ্জয় চক্রবর্তী, তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেকর্ড। উনি যে বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সঞ্জয় চক্রবর্তী সাগর একটা মেম্বার, উনি বাংলাদেশে ব্যবসা করেছিলেন, জয়েন্ট ব্যবসা করছিলেন রেকর্ড
ব্যাংক এশিয়া বাংলাদেশে এই ব্যক্তির নাগরিক অ্যাকাউন্ট এবং আমরা ইন্ডিয়াতে এসে দীপক চক্রবর্তী নামে আধার কার্ড হয়ে গেছে। আরওয়ার হয়ে গেছে, সব কিছু। এই ব্যক্তিটা দুইটা নামে আছে। ইদানিং একটা মহিলা এবং নাবালিকা দুইজনকে ওনার মাধ্যমে বাংলাদেশ থেকে আনা হয়েছে এবং সেই মহিলার নাম রাজিদা বেগম। তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ভদ্রমহিলা ভিডিও সাক্ষাৎকারটা পরিষ্কার বলেছে এই সঞ্জয় চক্রবর্তী তাকে আনা হয়েছে। তার বালিকা মেয়েকে ঘুমিয়ে রাখা হয়েছে কুমারকে। এই মহিলা অসুস্থ হয়েছে, সে কৈলাসহর হাসপাতালে আছে, এখন ঠিক আছে কিনা জানি না। এবং উল্লেখ থাকে যে এই সঞ্জয় চক্রবর্তী বর্তমানে দীপক চক্রবর্তী এবং শ্রীরামপুরে গ্রাম পঞ্চায়েত থেকে আরওয়ার ইস্যু হয়েছে 5/2/2025 এবং শ্রীরামপুরে গাঁও পঞ্চায়েত কোন দলে পরিচালিত এবং এই ব্যক্তি প্রকাশ থাকে মিনিস্টার টিঙ্কু রায়ের পাশে ভাড়া থাকত এবং উনি টাইটেলটা ব্রাহ্মণ, সেই জন্য মিনিস্টারের পূজাতে সে রান্না বান্না এটা করেছে। এটাও এলাকার থেকে আমরা জেনেছি।